যখন মক্কার মুশরিকরা দারুণ নাদোয়ায় বসে নাউজুবিল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিল, তখন আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে হিজরতের নির্দেশ দিলেন। রাতের অন্ধকারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গৃহ থেকে বের হয়ে যান। সেই সময় তার বিছানায় শুয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যাতে শত্রুরা ধোঁকা খায়। রাস্তার মধ্যে তিনি তার সবচেয়ে প্রিয় সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিলেন। মদিনা ছিল মক্কার উত্তরে, কিন্তু শত্রুদের ধোঁকা দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ দিকে রওনা হলেন। সেখানে একটি পাহাড় ছিল যার নাম জাবালে সাউর, জাবাল থাউর। পাহাড়টি ছিল অত্যন্ত উঁচু এবং তার পথ ছিল খুবই দুর্গম। পাহাড়ের চূড়ায় ছিল একটি ছোট গুহা। তারা সেখানে পৌঁছালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইরে অপেক্ষা করুন, আগে আমি ভিতরে যাই। যদি ভেতরে কোনো বিপদ বা বিষাক্ত প্রাণী থাকে তবে সে আমাকে ক্ষতি করবে, আপনাকে নয়। তিনি গুহাটি পরিষ্কার করলেন এবং নিজের কাপড় ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে দিলেন, যাতে সাপ বা বিচ্ছু বের হতে না পারে। এরপর দুজনেই গুহার ভিতরে প্রবেশ করলেন। সকাল হতেই কুরাইশরা জানতে পারল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নেই। তারা 100 উট পুরস্কার ঘোষণা করল সেই ব্যক্তির জন্য যে তাকে ধরে আনবে। মক্কার দক্ষ অনুসন্ধানকারীরা, যারা কুরাইশ দক্ষ অনুসন্ধানকারীরা যারা বালুর উপর পদচিহ্ন চিনতে পারত, তারা চিহ্ন অনুসরণ করতে করতে গুহা সাউরের একেবারে মুখ পর্যন্ত পৌঁছে গেল। এখানেই আল্লাহর কুদরতের প্রকাশ ঘটল। শত্রুরা যখন পাহাড়ে উঠছিল তখন আল্লাহর হুকুমে একটি মাকড়সা এসে মুহূর্তের মধ্যে গুহার মুখে ঘন জাল বুনে দিল। একটি বুনো কবুতর এসে সেখানে বাসা বাঁধল এবং ডিম পাড়ল। সবকিছু এত দ্রুত ঘটল যে মানব বুদ্ধি বিস্মিত হয়ে যায়। শত্রুরা গুহার ঠিক বাইরে দাঁড়িয়েছিল, তাদের আওয়াজ ভেতরে শোনা যাচ্ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শত্রুদের পা দেখতে পেয়ে বিচলিত হয়ে পড়লেন। তিনি নিজের প্রাণের চিন্তা করেননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা নিয়েই চিন্তিত ছিলেন। তিনি ধীরে স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের মধ্যে কেউ যদি নিচের দিকে তাকায় তবে আমাদের দেখে ফেলবে। এই সংকটময় মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুল পাহাড়ের চেয়েও দৃঢ় ছিল। তিনি সেই ঐতিহাসিক বাক্যটি বললেন যা কুরআনের সূরা আত তাওবা আয়াত 40-এ উল্লেখ রয়েছে, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। বাইরে দাঁড়ানো শত্রুদের একজন বলল, চলো গুহার ভেতরে দেখে আসি। অন্যজন, যার নাম উমাইয়া ইবনে খালাফ বলা হয়, উপহাস করে বলল, তুমি কি পাগল? ওখানে তো মাকড়সার জাল রয়েছে। এই জাল তো মনে হয় মুহাম্মদের জন্মের আগের। যদি কেউ ভেতরে যেত তবে এই জাল ছিঁড়ে যেত এবং এই পাখি উড়ে যেত। এই কথা শুনে তারা সেখান থেকে ফিরে গেল। আল্লাহ একটি দুর্বল মাকড়সার জালকে লোহার প্রাচীরের চেয়েও শক্তিশালী বানিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে 3 রাত অবস্থান করলেন। যখন শত্রুদের অনুসন্ধান কমে গেল তখন তারা সেখান থেকে বের হয়ে মদিনার দিকে রওনা হলেন এবং নিরাপদে পৌঁছে গেলেন। যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখনও আল্লাহর দরজা খোলা থাকে। মনে রাখবেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। রহমতের আলোর সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন।